সুন্দরতে তারার চয় সুন্দরতে জান্নাত বলো 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 সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো চাঁদের চয় সুন্দরতে তারার চয় সুন্দরতে জান্নাত বলো 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 সুন্দরী বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দরী বাগান দেখিতে মদিনাতে চলো ও মদিনা ও মদিনা ও মদিনা রে 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 চাঁদের চয় সুন্দরতি তারার চয় সুন্দরতি জান্নাত বলো 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 সুন্দরী বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দরী বাগান দেখিতে মদিনাতে চলো হাওয়া মরিয়ম সবাই এলো মা আমেনার ঘরে সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে হাওয়া মরিয়ম সবাই এলো মা আমেনার ঘরে সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে রহমাতাল লিল আলামিন। Producer, Ridwan HD Video. Upload by Bangla HD Media YouTube channel. আল্লাহর নবী রসুল পাক সাহেবে লাওলাদ একদিন মদিনা শরীফ একটা মরুভূমি দিয়ে রওনা দিয়েছেন। ওনার সাথে কয়েকজন সাহাবী আছেন। মারহাবা কর। সাহাবীর দাম কম না বেশি? আরো আসতে কন। আমি ভূমিকা যাই না কেন, শেষে ওয়াজ করি না, বড় বিপদ। ভূমিকা রইলে কিছু বাড়ি জিজ্ঞা, এই জন্য ডাইরেক্ট ওয়াজ ঢুকিয়া গেলাম, কোনো আয়াত পড়লাম না, মধ্যখান দিয়ে পড়বো। তো আল্লাহ নবী যাইতেছে, হঠাৎ করে এক জায়গার মধ্যে নবী দাঁড়াইয়ে গেলেন। সুবহানাল্লাহ কন। সাহাবীরা বলে আমার সাথে কোন ক্বালু, জোরে কোন ক্বালু লিমা তাকুম হুনাকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলল, হুজুর আপনি এই মরুভূমির ভিতরে দাঁড়িয়ে গেলেন কেন? নবীজি বলেন, ইন্নী আরা মা লা তারাউনা, আমি নবী যাহা দেখি তোমরা তাহা বোঝা যায়। সাহাবীরাও নবীর মতো বলেন না, সাহাবীরাও নবীর মতো, তাইলে আমরা কি নবীর মতো হইতে পারি? নবীজিরে বলে, হুজুর দাঁড়াইলেন কেন? বলে, সাহাবীরা এখানে একটা কবর আছে, মরুভূমি তো বালুর দেশ, কবরের কোনো চিহ্ন নাই। এই কবরটার মধ্যে একটা যুবক আছে, যুবকটার চতুর্দিকে জাহান্নামের আগুন এবং ফিটের নিচেও জাহান্নামের আগুন। আগুনে জ্বলতে জ্বলতে এটা কয়লার মতো কালো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবকটা নবীজির দিকে তাকাইয়া বলতেছে, আমার সাথে বলেন, ক্বালা ইরহাম আলাইয়া ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি কবরে বিপদে আছি, আমার একটু সাহায্য করেন। আমরা নবী সাহায্য করার ক্ষমতা আসেনি? নাই মনে হয়, নাই। জোরে বলেন আসেনি? আচ্ছা, কার কার বিশ্বাস আছে হাত উড়ে দেখেন একটু। আমরা নবী দয়া করতে পারিনি?
সাহায্য করতে পারিনি। বাস আল্লাহ নবী বললেন যে এই লোকটা আমার কাছে দয়া চায়, হুজুর আপনি একটু দয়া করেন। আল্লাহ নবী কয় আমি দয়া করলেও আজ দয়াটা গ্রহণযোগ্য হবে। কেন? তার মাঝে আর আমার মাঝে আল্লাহ একটা পর্দা টাঙ্গাইয়া দিছে। কি টাঙ্গাই দিছে? আচ্ছা আপনারা সামনে আর আমার সামনে মধ্যখান দিয়ে পর্দা টাঙ্গাইলে চলবো নি? নবী কয় আজ দয়া করলেও দয়া গ্রহণযোগ্য হবে। সাহাবীরা কয় হুজুর কেন? কয় একটু পরে দেখবা। একটু পরে দেখতেছে একটা বুড়া মহিলা হাতের মধ্যে একটা লাঠি বর দিয়ে আস্তে আস্তে চোখে কম দেখে ঠিক নবীর কিনারে আইসা দাঁড়াইছে। জোরে কম সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ওই মহিলা নবীর কিনারে দাঁড়ায় কয় মান আনতাম, আপনি কে? বললাম তারিফনি, তুমি আমাকে চিনো নাই? না আমি চিনি নাই। আনা নাবিউল আম্বিয়া, আমার চিনো নাই? আমি হইলাম সকল নবীদের নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরার নবী সকল নবীদেরও হাদিস শরীফে লেখা আনা নাবিউল্লাহ, আমি শুধু আল্লাহ পয়গম্বরদের নবী নয়, আমি স্বয়ং আল্লাহর নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় বুড়া বেড়ি আমার চিনছ না? কয় না। কয় আমি হইলাম সকল নবীদের নবী, আল্লাহর নবী। মা তুমি এখানে কেন এসেছ? কয় হুজুর এখানে আমার ছেলের কবর। কার কবর? আরো আসতে কর। সভাপতি সব কাছে কবরের ওয়াজ করতে হয়, সব কবর চলবো। কি কোন আপনারা একটা একটা করে দলিল নিবেন কোরআন শরীফ হাদিস শরীফ থেকে। আমার কথা যদি ফরাইন না, কথাটা বুঝেন না, দলিল দিয়ে কথা বলতেছি। কয় যে মা তুমি কেন আসছো? হুজুর এখানে আমার ছেলের কবর। তোমার ছেলের কবরটা কেমন গো? তোমার ছেলেটা কেমন? হুজুর একবারে ভালো। নবীকে আমার চিনছ না? আমি নবী তোমরার মনের খবরও জানি। আরো আসতে কইতেন না? ছোট্ট একটা হাদিস শরীফ বইলা দিয়ে বহুত আলেম আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুহরের নামাজের আগে ঘুমায়া রইছেন। ঘুমের ঘরে দেখতেছেন আল্লাহর নবী রাসূল পাক সাহেবে লাওলাক মসজিদে নববীর ভিতরে নামাজ পড়াইলেন। কি পড়াইলেন? আরো জোরে কোন। পড়াইয়া সাহাবীরারে নিয়া দোয়া কইরা মুনাজাত দিয়া তাবারুক দিলেন। কি দিলেন? আরো আস্তে কোন। আমরা দেশে কিছু মোল্লা ভাই রয়েছে তাবারুক খাওয়া বলে শুয়োরের গোস্ত খাওয়ান। হেতে মোল্লা না শয়তান? ডরানি হতুয়া দিতাম না। এক যার ডাইরেক্ট দলিল হযরতে উমর ফারুক তখন খেলাফতির মধ্যে অধিষ্ঠিত। তিনি দেখলেন যে নবীজি নামাজ পড়াইয়া সাহাবীদেরকে নিয়ে মুনাজাত দিয়ে কি দিছেন? তাবারুক দিছেন খেজুর দিয়া। কি দিয়া? নবীজি নিজে খেজুর দিছে, সবাই রে দিছে দুইটা দুইটা। হযরতে আলীর দিছে কয়টা? একটা। কয়টা? আচ্ছা মনে করেন আপনারা গ্রামে ওয়াজ করতে আসছি, এখন বিরিয়ানির হোটেল সবাই ভাইছেন দুইটা করে, আমারে একটা দিলে মনটা কিরকম হইল? খারাপ হয়ে যেত না? হযরত আলী ঘুম থেকে উঠতে কয় হায়রে কোন দোষ করলাম, একটা খেজুর দিল, সাহাবীরারে দিল কয়টা? দুইটা। এর কাজটা ভালো হয়েছে না, কিন্তু নবীর সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না। হযরত আলী দৌড়ায় মসজিদে নববীর ভিতরে গেলেন। ওমর বলেন আজ্জিন নিয়া মুয়াজ্জিন বিল মসজিদে, মুয়াজ্জিন রে মসজিদে আজান দাও। যখন দিছে দৌড়ায় মসজিদে নববীর ভিতরে হযরতে আলী আসলেন। ওমর ফারুক যোহরের নামাজ পড়াইলেন। পড়ানোর পরে ঠিক যারা হাজী সাহেব মদিনা শরীফ গিয়েছেন, মেহরাব শরীফের কিনারে হেলান দিয়ে ওমর ফারুক কিছু বয়ান করলেন, মুনাজাত দিয়ে হাত উঠাইলেন। একটা লোকে কিছু খেজুর নিয়ে যখন আসলেন,
আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর সবাইরে দুইটা দুইটা খেজুর দিলেন, হযরতে আলীর একটা দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা দিছে? কয়টা? হযরতে আলী মুখটা করে বেজার করে বইয়ে রইছে। কি রে ঘুমও দেখলাম একটা, মসজিদ এ দেই কয়টা? হেরার দাম কি বেশি? আমার একটা দিল কি রে? হযরত ওমর মাথা ওঠে, কিও আলী তোমার খবর কি? কয় হুজুর কিচ্ছু বুঝলাম না, সবাইরে দুইটা দিলেন, আমার একটা কি রে? কয় নবী যদি তোমার একটু আগে ঘুমের ঘরে একটা খেজুর দিয়া থাকে, আমি মদিনাওয়ালার পাগল হইয়া তোমারে দুইটা দিতে পারি না। কয় আপনি ঘুমের ঘরের খবর কেমনে জানেন? কয় জানো, আনা মদিনাতুল ইলমে ওয়া আবু বকর আসাসুহা ওয়া উমর হিতানুহা ওয়া উসমান সাকবুহা ওয়া আলী বাবুহা। জোরে বলেন মারহাবা। Producer, Ridal HD Video. হযরত আলী নবী বলছে আনা মদিনাতুল ইলমে, আমি হইলাম ইলমের শহর। Upload by Bangla ও HD আবু Media বকর YouTube channel. আসাসুহা, হযরতে আবু বকর সিদ্দিক ইলমের ফাউন্ডেশন, ফাউন্ডেশনের পরে ফিলার উঠে। কয় উমারু হিতানুহা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হইলেন ইলমের শহরের ফিলার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রে আলী আমি ইলমের শহরের ফিলার, শুধু তুমি নয়, এই মসজিদে নববীতে বসে तमाम বিশ্বের কোন মুমিন কি স্বপ্ন দেখেছে আমি বলে দিতে পারি। যদি ওমর বলতে পারে, আমার মদিনাওয়ালা বলার ক্ষমতা আছে কি নাই? আরো জোরে করে আছে কি নাই? হাত উঠাইয়া দেখান সবাই, কোন মারহাবা। ভাইয়েরা আমার, আল্লাহর নবী কয় মহিলারা রেখে, তুমি কি জন্য এই ছেলেটারে খারাপ কইছো? ছেলেটা খুবই বালা। আসলে বালা না খারাপ? আওজরে কোনো বালা না খারাপ? কিন্তু নবী কয় তোমার মনের খবরও আমি জানি। এটা খারাপ কইছো কি রে? এটা মাফ কইরা দাও। কো হুজুর আমার আগে ফরাইয়া দেন, হাসবি রব্বি জাল্লাল মাফি কলবি গায়রুন আনুর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও মহিলা, মাফ করে দাও হুজুর, আপনি কালেমা শরীফ পড়াই আমার ইমানদার বানাইছেন, যত কথা বলেন সব আমি মানব, কিন্তু এই ছেলের মাপ দেওয়ার কথা বললে আমি মাপ দিব। আস্তে কন, আরো জোরে কন। নবী কয় মা, দুনিয়ার মধ্যে মা দেখেছি, এত বড় নিষ্ঠুর মা আমার জীবনে দেখি নাই। তুমি কোন দুঃখে মাপ দিবা না? হুজুর এই ছেলেটা যেই সময়ে আমার গর্বে, আমার স্বামী ছিল বড় গরিব মানুষ, আমার হাতে ধরে স্ত্রী গো, আমি হইলাম আল্লাহকে মানি, আমি আল্লাহকে মানি, কোন নবীর দেখা পাই নাই। যদি আমার ছেলেটা দুনিয়ায় আসে, আমি আর জীবনে কোনো ছেলে মেয়ের মুখ দেখি নাই। আমার সন্তানরা যদি লালন পালন করো, কিয়ামতের ময়দানে আমি ওয়াদা করলাম তোমারে সারা একটা কদম জান্নাতে যাইতে রাজি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার হলো এই ব্যস্ত যাবো। হুজুর এই ছেলেটা যখন দুনিয়া আসলো, আমি মানুষের বাড়ির কাজ কইরা কইরা নিজেও খাই, বাচ্চাটারেও। এরম দুই একটা মা দুরুইলের জমিনে আসেনি? নাই মনে আসেনি? হুজুর ছেলেটা যখন
বড় হইছে, হওয়ার পরে আমি আর কাজ করতে পারি না, একটু শান্তির জন্য ছেলেটারে বিবাহ করাইলাম। বিবাহ করানোর পর মাত্র 4 দিন গেছে, আমার হঠাৎ করে শরীর যখন অসুস্থ হয়ে যায়, আমার ছেলের বউয়ে ডাক দিয়া কয়, স্বামী তোমার মা ঘরের মধ্যে পায়খানা পেশাব করে, গন্ধে আমি থাকতে পারি না, তোমার মারে এই গভীর রাত্রে যদি ঘর থেকে বাহির কইরা না দাও, আমি এই ঘরে থাকতে রাজি না। জোরে কন্যা হুজুবিল্লাহ। ছেলে স্ত্রীর কথা শুইনা দৌড়াইয়া যাইয়া কয়, মা এই গভীর রজনীতে আমার ঘর ছাইরা দাও, তুমি বাইর হইয়া যাও। মাডা সন্তানের মুখের দিকে তাকায়া কান্দে আর কয়, সন্তান রে এত কষ্ট আমি জীবনে কার জন্য করলাম, তোর কাছে আল্লাহর হস্তে রাত্রটা একটু ভিক্ষা চাই, সকাল বেলায় আমি ফকিন্নির মতন বাইর হইয়া যাইব। ডাক দিয়ে কয়, মা আমার স্ত্রী থাকতে পারে না তোমার পায়খানা পেশাবের গন্ধে। মা কান্দে আর কয়, জীবনে কত পেশাব পায়খানা আমার গায়ে করলি রে, আমি একদিনও তোরে বাহির কইরা দেই নাই, এত নিষ্ঠুর কেমনে হইলি? আমি এই দেশটা বাঘ লোকের দেশ, মরুভূমির দেশ, রাত্রে কই যাইব অসুস্থ মানুষ, আমার একটু সুযোগ দিয়া দে। এই ছেলে কয়, একটা মিনিটও ঘরে থাকা যাবে না। ছেলেটা একটা হাতে ধইরা যখন টান দিয়া বাহির করতেছে, মা আকাশের দিকে মাথাটা উঠাইয়া দুইটা চোখের পানি ছাইরা কান্দে আর কয়, মাবুদ রাব্বানা আমারে কি মায়া লাগে না, বলেন মাবুদ রাব্বানা আমারে কি মায়া লাগে না। মহিলা কার কাছে সাহায্য চাইব রে? নিজের ছেলে হাতে ধইরা যখন বাইর কইরা দেয়, মা একটা খুঁটির সাথে হাত দিয়া যখন ধরছে, ছেলে রে তোরে বাদ দিয়া খুঁটিটারে আমার সন্তান বানাইয়া ধরলাম। মার হাতটা ছুটাইয়া ধাক্কায়া যখন ঘর থেকে বাহির কইরা দে, মাটা কান্দের কমাবু আমারে বুঝি এই ছেলে এত কিছুর উপর একটু সাহায্য করলো না, তুমি খোদার কাছে একটু সাহায্য চাই। বাইরে বাই তোমরা দুইটা চক্ষু বন্ধ কইরা চাও, পৃথিবীর ভিতরে কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখবা, যে আর যে মা হারাইছে সে বুঝে। মার মতন এত দয়ালু মনে হয় পৃথিবীতে মানব জগতে আর কেহ নাই। যারা বাড়ি ঘরে চইলা গেছুরি, এই দুরুল গুরুস্থানের একটা মুর্দারও আজ কবর দেশে নাই। মাহফিলটার চতুর্দিকে দাঁড়াইয়া বলে তারা ভিক্ষুকের মতন কান্দে। ফেরেশতারা কয়, বন্দা বান্দি কোন দুঃখে কান্দস? কয়, ফেরেশতারা রে আমরা টাকা পয়সা খানা পিনার জন্য আসি নাই, ওই দুরুল মাহফিলটার দিকে তাকায়া চাও। আমার ছেলে বৈশা বৈশা কান্দের কয়, কোথায় গেলেন প্রাণে লুকায়া? বলেন আল্লাহ, আর ধরে খান আল্লাহ, কোথায় রইলেন প্রাণে
আরে তোমার সন্তান কান্দে গোদে বসিয়া বলেন তোমার সন্তান কান্দে গোদে বসি। আমার নবীর সহিহ হাদিসে আছে রে, যেই সন্তান এই মাহফিলে বৈশা রইছে এদের মধ্যে তিন দল মানুষ আছে। এক দল আছে মা নাই, আরেক দল আছে আব্বা নাই, আরেক দল আমার মতন কপাল ফুরা মানুষ বৈশা বৈশা কান্দে। এই পাগলের মাও নাই বাপও নাই, যার মা বাবা নাই এমন সন্তান যদি দুইটা চোখের পানি ছাইরা দেয়, দুইটা চোখের পানি যদি কারাসি জুবাবে মাছির মাথা পরিমাণ হইয়া যায়, ফেরেশতারা নিয়া বলে মা বাবার কবরে ছিটাইয়া দেয়, সাথে সাথে বলে জাহান্নামের আগুন বন্ধ হইয়া যায়। দুনিয়ায় কোন ঘরে আগুন লাগলে রে পুকুরের খালের পানি দিলে যেমনি ঘরের আগুন বন্ধ হইয়া যায়, আজকে যার মা বাবার কবরে জাহান্নামের আগুন লাগিয়া গেছে রে, কোন ছেলে যদি মাহফিলাত বৈশা বৈশা কান্দে, ফেরেশতারা নিয়া যখন চোখের পানি গুলি ছিটাইয়া দেয়, সাথে সাথে বলে জাহান্নামের আগুন মাফ হইয়া যায়। ডাক দিয়া কয় মা বাবা ফেরেশতা, এটা কোন নদী পুকুরের পানি ছিটাইলা আমার কবরে দে জাহান্নামের আগুন চিরদিনের জন্য মাফ হইয়া যায়। কয় এটা নদী খালের পানি না, দুরুল কবরস্থানের মাহফিলের দিকে তাকাইয়া তোমার মোহাব্বতের ছেলে কান্দে আর কয় দুধে কলা খা ভাইয়া বাসে নাম্মা আমরা রে দুধ খোলা আখা ওয়াইয়া বাসে নাম্মা আমরা রে আজকে বুঝি শুইয়া গোয়া হাসেন কো বলে না যে কে বুঝি শুইয়া গোয়া আসেন কব রে চোখের পানি গুলি ছেড়া কান্দু রে, কার মা বাপ জানি কোন দিক দিয়ে দাঁড়াইয়া তুমি ভূতের মুখটার দিকে ছায়া রইছে। বাইরারি মায়ের মতো আপনজনকে দুনিয়া ছেড়ে যত রাত্রে হোক না কেন সন্তান আহারে বাড়ির সামনে গিয়া ঘরের দরজায় এখন যদি ডাক দেই 15 থেকে 20 মিনিট দরজা খুইলা দেয়। আমার মা যতদিন দুনিয়ায় ছিল আল্লাহর কসম একটা ডাকের বেশি লাগছে না। মা একটা ডাক দিলে তুমি কেমনে গো সজাগ হইয়া যা। মায়ে কয় তোরা যখন আমার থেকে বইলা বিদায় নিয়ে যাস ফিরে না আসা পর্যন্ত ঘরের সবাই ঘুম যায়, আমি পাগলিনীর 2টা চোখের ঘুম হারাম হইয়া যায়। আহারে এখন বাড়িতে গেলে ছেলে মেয়ে স্ত্রী পুত্র হাতের দিকে চাই কি নিলাম। আমার মা যতদিন জিন্দা ছিল আল্লাহর কসম হাতের দিকে চাইতো না, আগে পেটটার দিকে চাইতো। আমার ভূতের পেটে খানায় আছে। আরে মা মাথার মধ্যে হাত বলে
কইতো আয় তোরে আমি খাওয়ায়া মা আমার স্ত্রী খানা দিবে, তুমি বুড়া মানুষ। মাই কইতো সন্তান রে পরের দিয়ে আমার ভূতের দুঃখ রে বুঝবে না। আরে মন মারে ঘরের থেকে ধাক্কায়া ধাক্কায় যখন বাইর কইরা দেয়, মা এই অন্ধকার রাত্রে কোথায় যাবে? ঘরের দরজাটা বইসা বইসা ভিক্ষুকের মতন কান্দে। আমার ছেলে নিয়ে আমারে ডাক দিয়া মা কইয়া ঘরে নেয়। সারাটা রাত্র গেল রে, স্বামী স্ত্রী দরজা লাগাইয়া ঘুমায়, কিন্তু মা কইয়া ডাক দিয়া নেয় না। মারা সকালে সূর্য উঠার পর এক বাড়িতে গিয়া লজিং ঠিক করছে। মানুষে বলে তোমার না ছেলে আছে? কয় আমার ছেলে নাই। মনের দুঃখে বলে রে হাদিস শরীফ আছে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন। আল্লাহু আকবার। তিন ব্যক্তির দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। আস্তে কোন সন্দেহ নাই। একটা হলো দাওয়াতুল ওয়ালিদি লা ওয়ালাদিহি, মা বাপ যদি সন্তানের জন্য নেক দোয়া করে এটাও কাজে লাগে, বদ দোয়া দিলেও লাগা যায়। মা ডাক দেখো আল্লাহ যেই সন্তানে আমারে ঘর থেকে বাইরে কইরা দিছে, এই সন্তানরে তুমি খোদায় বেশি দিন ঘরে রাইখো। আস্তে কেন রাইখো ভাইয়েরা। মার দোয়া আল্লাহর দরবারে যখন কবুল হইয়া যায়, মাত্র 3 দিন পরে ছেলেটা মারা গেছে। কয়দিন? আরো আসতে কন। আরে 3 দিন পরে যখন মারা যায়, কত লোকে আইসা বলে তোমার ছেলে মারা গেছে। ছেলেটারে দেখবানি? কয় না, এই ছেলের মুখ আমি জীবনে দেখব না। নবী গো আমি ছেলের মুখটাও দেখতে আসি নাই, কিন্তু এখন আমি বৃদ্ধা হয়ে গেছি, মরণের সময় হয়ে গেছে। হুজুর আমি কবরটা দেখতে আইসা আপনি নবীরে দেখলাম, সাহাবীরাও দেখলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আমার মনে এই কষ্ট দিছি, আমি মাপ দিব না। আমার নবী কমা গো তুমি মাপ দিয়া দাও। কয় না হুজুর দিব না। সাহাবীরা কয় হুজুর আপনিও দোয়া করেন না, মহিলা মাপ দেয় না। এই সংকট কাটানোর নিরসন করার কি হুজুর দাওয়াই আছে? নবী কো চিন্তা কইর না, মহিলার দিকে নবী একটা নজর দিছে, এইটারে তাওয়াজ্জু ইত্তেহাদি বলা হয়। একটা নজর দিছে, দেওয়ার পরে মহিলার 2টা বাতিনি চোখ খুইলা যায়। আল্লাহু আকবার। 2টা চোখ খুইলা যাওয়ার পর নবী কয় উনজুরি ইলা কাবরি ওয়ালাদিকে, মাগো তোমার সন্তানের একটু কবরটার দিকে নজর করো। জাহিরি 2টা চোখ বন্ধ কইরা যখন বন্ধ করছে, বন্ধ করার পর মহিলাটা একটা দৌড় দিয়ে আইসা নবীজির কদম মোবারকে পড়ে কয় ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমি মাফ কইরা দিলাম। বলে কেন মাফ দিলা? ক হুজুর আমার জীবনে আমি কবরে মুর্দার দেখি নাই, এই মাত্র যখন নজর করছি ছায়া দেখি আমার ছেলের চতুর্দিকে জাহান্নামের আগুন, ফিটের নিচে জাহান্নামের আগুন দাও দাও কইরা জ্বলে। ইয়া রাসূলুল্লাহ এই ছেলেটা দীর্ঘদিন পরে আমার একটা ডাক দিছে, মা গো মা আমারে কি ক্ষমা করবানা? বলেন মা গো মা আমারে কি ক্ষমা করবা? আমার নবী যখন মহিলাকে বললেন তোমার এখন দয়া হইল কেন? হুজুর দীর্ঘদিন পরে যখন মা ডাক্তার শুনছি,
আমি আর সইতে পারি না, আমি মাফ কইরা দিলাম। নবী কো উনজুরি ইলা কবরে ওয়ালাদিকে সানিয়ান, তোমার সন্তানের কবরের দিকে দ্বিতীয়বার একটা নজর দিয়া চাও। যখন চাইছে কয় কি দেখো, কয় ছায়া দেখি হুজুর কবরটা বেহেশতের বাগান হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মা বাবা কবরে শুয়া রইছে, আমার নবী এখান থেকে ফেরত গেলেন মসজিদে নববীতে। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। নবীজি মসজিদে নববীর ভিতরে সাহাবীদের কাছে এই ঘটনা বলতেছে। ঠিক এমন সময় জাত ইমরাতুন আলা বাবিল মসজিদে ওয়াহিয়া আমা। আল্লাহু আকবার কোন। মসজিদে নববীর সামনে একটা মহিলা আসলো, মহিলাটা অন্ধ। জোরে বলেন কি অন্ধ? আরো জোরে কোন অন্ধ কারে কয়? যে জন্ম থেকে দুইটা চোখ পাইছে না তারে কি কয়? অন্ধ। তারে কি কয়? অন্ধ। আর যার একটা চোখ নেই তারে কি কয়? আপনারা অন্ধরে কোন কানা, কানারে কোন অন্ধ, ভেজাল লাগাই এলাম ঠিক না? যার একটা চোখ নেই তারে কি কয়? কানা। যার দুইটা নাই তারে কি কয়? অন্ধ। এই মহিলাটা অন্ধ। আল্লাহু আকবার কোন। মহিলার কোলের ভিতরে ছোট্ট একটা বাচ্চাও আছে। এই মহিলা বাচ্চারা লইয়া মসজিদে নববীর দরজায় আমার দয়াল নবীর ডাকে, আপনারা ডাকেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জবান খোলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন সাহাবীরা দেখো তো কে আমার ইয়া রাসূলুল্লাহ বইলা ডাক দে। একজন সাহাবী আবু বকর সিদ্দিক জোরে কোন মারহাবা। হুজুর একটা মহিলা অন্ধ, চোখে কিছু দেখে না। মহিলাটা ডাকে, কয় মহিলাটারে আমার কাছে আনো। যখন মহিলাটারে নবীর কাছে আনছে, নবীজি প্রশ্ন করে মিন আইনা জিতে ইয়া উম্মি মা, তুমি কোথা থেকে এসেছো? কয় জিতু মিনাল ইয়ামানে, হুজুর আমি মদিনা শরীফ থেকে 750 মাইল দূরের রাস্তা ইয়ামন থেকে এসেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় মাইল দূরের থেকে আইছে? কয় মাইল? 750 মাইল। নবী কয় মায়া দুইটা চোখ নাই, তুমি কেমনে আসছো? হুজুর পায়ে হাইটা আসছি। পায়ে হাইটা কয়দিন লাগছে? হুজুর সময় বেশি লাগছে না, হুজুর 2-3টা কদম দিয়ে এই সোনার মদিনা হাজির হয়ে গেছি। আরো আসতে কর না, আরে বেশি দূরে যাওয়া লাগবে না তো। আমরা আড়াইবাড়ি আছে না, আড়াইবাড়ি দরবার শরীফের আল্লাহ হযরত মুর্শিদ কেবলা আজগর আহমদ রহমাতুল্লাহ আলাইহি মারহাবা কইতেন না? উনি খানে কাবাতে ইমামতি করছেন 9 বছর। কয় বছর? সারা বিশ্বের ভিতরে আজনবীরা খানে কাবার ইমাম হইতে পারে না। আড়াইবাড়ির হুজুরে এক টানা 9 বছর ইমামতি করছে। কয় বছর? 9 বছর। ওনার কিন্তু আকীদা খুব সঠিক আকীদা ছিল। তো উনি নামাজ পড়তে যখন গেছে, ইমাম সাহেবের পিছনে দাঁড়াইছে, রে এক জায়গার মধ্যে একটু এমালা কইরা লাইছে। এমালা আপনারা বুঝতেন না, এটি আমরা ক্লাসে পড়াই। তো লোকমা দিছে, ইমাম সাহেব দিছে, আর ইমাম সাহেব সেটা গেছে। কারণ খানে কাবার ইমাম মানে কি সারা বিশ্বের বেটা নামাজ পড়াইয়া খুব সেটা গেছে। এই আইনা বেলা দুকা, তোর বাড়ি কই? কানা বাংলাদেশি। কান তাজ নবী আনো আরবি হাল তুয়াল্লিমুনি কোরআন আল কারীম। আরবি দেখা তুই আমার কোরআন শরীফ শিখাইতে আইছ। লাও বাদশার দরবার হলো তো কল্লাড়ে একটা হলাই দেবে। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর ওলিরার ভয় আসেনি? আছে আছে, জোরে এখন আসেনি, আরো জোরে এখন আসেনি। আজগর আহমদ রহমতুল্লাহ আলাইহি কইতেছে, কয় আল্লাহ আমি বালার লাগে লোক মা দিছি, বাদশার দরবারে নিয়ে যাও, আমার তো মেরে লইব, তুমি সাহায্য করবা, আমার উপায় নাই। এখন আজগর আহমদ রহমতুল্লাহ আলাইহি বাদশার দরবার যখন গেছে, এই আমার ইমামের ভুল দোষ, তুমি আজনবী মানুষ, তোমার কত বড় সাহস,
আপনার ইমাম রেখন আবার ফরমেল লিখে কয় ইকরা ফিল কুরআনিল কারীম, তুমি কোরআন শরীফ থেকে ফরজ একটু দেখি। এবার ফরতে গিয়া 9টা ভুল করছে। কয়টা? কি জোরে কর না, কয়টা? কারণ কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আল্লাহর ওলির লগে বেয়াদবি করলে বিপদ এমনি আসে। জোরে বলে ঠিক কিনা? 9টা ভুল করছে। আনতা খারিজুম মিন ইমামিল বাইতিল্লাহ, এই বাইতুল্লাহ শরীফ ইমামতি থেকে তুই বাদ। আর এই বাঙালি হইল ইমাম। জোরে কইতে না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কত বড় ক্ষমতা! ছোট্ট কতর উদাহরণ দিয়া বুঝাই। আমরা বাংলাদেশের 6 জন হাজী সাহেব তারা জিদ্দা গিয়া হাইটা লঞ্চ পাইছে না। কয়জন? জোরে কোন কয়জন? 6 জনের লঞ্চ পাইছে না। কারে লঞ্চন পাইছি না, আগামী বছর ছাড়ার কোন উপায়? বাংলাদেশ ইমাম আছে আড়াইবাড়ি হুজুরের রোমরার কাছে যে হইরা থেকে খাওয়াইলে খাওয়াইবে, না খাওয়াইলে হুজুরের কাছে গেছে। কিরে তোরা কেডা? হুজুর আমরা বাংলাদেশি। তো কইতে আইস? হুজুর লঞ্চ পাইছি না, 1 বছর আমাদের কাছে খাওয়ান লাগবে, উপায় নাই। আমরা হুজুরের থাক, অসুবিধা নাই। তাহাজ্জুদের আজান দেয় খানে কাবাদ, এটা জানেননি আপনারা? মদিনা শরীফে আজান দেয়। তাহাজ্জুদের আজান যখন দিছে, দেওয়ার পরে কইরে তোরা তাহাজ্জুদের নামাজ পড়। 12 রাকাত নামাজ যখন ফইরা সারছে, গাটিরি মাথাত লো। জোরে কইতেন না সুবহানাল্লাহ। হুজুর এই অন্ধকার রাত্রে আমরা কই ফাটাইবেন আপনি? তোরা না বলে বাড়ি যাইবি। আল্লাহু আকবার। কান্না HD Media YouTube channel. 13 নদী কেমনে পারি দিব বুঝে আসে না। কয় গাঁটি মাথাত লো। হজের মাটি যখন মাথাত লইছে, পূর্ব দিকে চাকি দেখা যায়। হুজুর একটা লাইট জ্বলে। লাইট কিতা জ্বলতে আছে? আরো জোরে কর না। লাইটটার দিকে চাইবি, ফিসের দিকে চাইস না। একজনে আরেকজনে বাইরে হুজুরের নমুনা বেশি, ফিসের দিকে চাইতাম। কইছে না কেন জানাচ্ছি? যখন ফিরে আর আসতাম না পারি, চাইস ফিসের দিকে চাইস না, সামনের দিকে চাইয়া হাঁটতে হাঁটতে একখানে গেছে, সাইডে বাতিটা নিভে গেছে। চাইয়া দেখে একজন মুয়াজ্জিন মসজিদে ফজরের আজান দেয়। আল্লাহু আকবার। কিসের আজান দেয়? আরো জোরে কর না। ফজরের আজান দেওয়ার পর মুয়াজ্জিন মসজিদ থেকে বাইরে হওয়ার পর ভাই এটা কোন জায়গার মধ্যে আসলাম? কয়টা বাংলাদেশের আড়াইবাড়ি। আল্লাহু আকবার। বাংলাদেশ থেকে সৌদি আরবের দূরত্ব 6,500 কিলোমিটার। যদি আড়াইবাড়ির হুজুরে একটা বাতি দেখাইয়া মুহূর্তের মধ্যে যদি 6,500 কিলোমিটার পাড়ি দেওয়াইতে পারে, মদিনাওয়ালার পাগল ওই মহিলাটা 750 মাইল রাস্তা 2-3 কদমে পাড়ি দেওয়ার ক্ষমতা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? হাত উঠাইয়া দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি 2-3 কদমে আসছো, ভালো কথা। কেন আসলা? লিমাজিতা হুনাকা, কি কারণে এখানে এসেছো? হুজুর আমার এই যে কুলে সন্তানরা দেখতেছেন, আমি অন্ধ মহিলা, আমার স্বামী আল্লাহর পাগল ছিল। হুজুর ওই এমন দেশে কতগুলি ইহুদি আছে, তারা আমার চরিত্রটা নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে। নাউজুবিল্লাহ কোন? আরো আসতে কোন? আমরা এলাকাতে এরকম পুরুষ মহিলার ভিতরে কিছু চরিত্রহীন আসেনি? জোরে কোন আসেনি? এই চরিত্র যার ভালো না, তার আমল কইরাও লাভ নাই। তার আমল কইরাও কোনো লাভ নাই। আমরা এলাকার মধ্যে এক বেড়া মায়া বিয়া দিছে। তো মায়ের ঘর ছেলে একটা হয়েছে 2 বছর ধরে। কয় বছর? ছেলেটা ওই 7 দিন পরে মারা গেছে। তো বেহাইটা বইয়া বইয়া কান্দে। তো ফোন করছে, বেহাই
আপনার মেয়ে যাই হোক একটা ছেলে হয়েছিল, আমার নাতি হয়েছে, আমার নাতিটা তো মরে গেছে, একটু চাইতে নাই, তো মায়ের ভাবে দৌড়ে আইছে নাতি চাওয়ানো লেগে, মরা নাতি। তো বেয়ের সান্ত্বনা দেওয়ানো লেগে গলা দিয়ে ভাই আমার জিটা তকদির আসলে ভালো না। কি রে, কখন একটা নাতি হয়েছে এটাও মারা গেছে, বিয়ার আগে একটা হয়েছিল সেইটাও মারা গেছে। নাউজুবিল্লাহ কইতেন না, এরকম আসেনি দুই সাইডটা জোরে কোনো আসেনি। বিয়ার আগে একটা হয়েছিল সেইটাও মরে গেছে, আমার জিটা তকদির ভালো না। নাউজুবিল্লাহ কইতেন না। বাইরে ভাই কি ওয়াজ করবো রে, মহিলারা কত বড় আবেদা সালেহা জাহেদ, আল্লাহু আকবার কর। হুজুর ইয়ামন দেশে চরিত্রহীন ছেলেরা আমার বিভিন্ন ভাবে চরিত্র নষ্ট করতে চায়। আমি চুপি চুপি জিজ্ঞাসা করলাম কিছু সংখ্যক লোকরে, ভাই কোথায় গেলে ইমান আমল চরিত্র ঠিক থাকবে? তারা আমারে বইলা দিছে, নাম বইল না, তোমার একটা বুদ্ধি দেই, ইমান আমল চরিত্র যদি ঠিক রাখতে চাও দৌড়ে তুমি সোনার মদিনায় দয়াল নবীর দরবারে হাজির হইয়া যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলেন না, ছেড়ে দে নৌকা হৃদয়েতে কাবা নয়নে মদিনা, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব, বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। লাইলা হাতে ফালতুলিয়া মদিনার বদরিয়া, রওজা মুবারক দেখে হব দেওয়ানা, বলেন রওজা মুবারক দেখে হব দেওয়ানা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জোরে কোন মারহাবা। রাত্র গভীর হয়ে গেছে, আপনার কোনো অসুবিধা হয়নি? হইলে কইয়ে না মারে, আমি আসতে আমি এই জন্য খুতবা পড়ি নাই, ডাইরেক্ট ওয়াজে ঢুকছি। আরে মহিলারা আইসা কয় হুজুর চরিত্র ইমান আমল ঠিক রাখার জন্য আপনার কাছে আসছি। মারহাবা কর। নবী কয় মা শোনো, তুমি এত কষ্ট করে আসলা সালিমা শীতে, আলেমরা আছে এখন সাল সালা সালু সালি, আমরে হাজার মারুফ ওয়াহেদে মুয়ান্নাসে সিগা। মা তুমি আমার কাছে এই মুহূর্তে মাডামায় মৌসুলা লফজে আম, যাহা চাইবা আমি নবী তাহা দিয়া দিব। আমরা নবী দিতে পারিনি, এই জোরে কোন পারিনি। আমরা দেশে একদল বাহির হয়েছে, নবীর কাছে কিছু চাও জায়েজ, নবীর কাছে চাইতে নিষেধ করে, কিন্তু মানুষের বাড়ি যে গরু চামড়া বিছরাইতে নিষেধ নাই। এই কথা ঠিক কি না? আরে গরু চামড়াটি বিছরাই নাই, কয় চামড়াটি দিয়ালাম দারুল উলুম। কি উলুম? দারুল উলুম দিয়ালাম। নবীর কাছে চাইতে লজ্জা লাগে, কিন্তু মানুষের কাছে চাইতে লজ্জা লাগে না। এই ধরনের লোকদেরকে চামড়া দেওয়া জায়েজ? জোরে কোন জায়েজ? জোরে কোন জায়েজ? খবরদার। দারুল উলুম 3/3 দিয়া মাদ্রাসা দিছে, এটার নাম দিছে জামেয়া, জামেয়াত বিশ্ববিদ্যালয়। এটির মাথা ঠিক আছে? যদি 3/3 দিয়া যদি বিশ্ববিদ্যালয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম কিতা দেন? আমার কামেল মাদ্রাসার নাম কিতা দেন? এটির মাথার মধ্যে আছে কিছু? কিচ্ছু নাই। জোরে বলেন ঠিক কি না? আর জামি হইলে বিশ্ববিদ্যালয়, এটার মধ্যে ফরায় শুধু নুরানি কায়দা, এইটার নাম বিশ্ববিদ্যালয় দিয়ে বইছে। মাথা কিছু আছে ভাই? ও গভীর মনোযোগ। আমার নবীকে সালিমা শীতে কি চাইবার চাও আমি এক্ষুনি দিয়া দিব। আল্লাহু আকবার গান। আমার নবী দিতে পারেনি, আসতে কোন পারেনি। ভাইয়েরা আমার আস্তে আস্তে শোনেন। মহিলারা কো হুজুর আমি আপনার কাছে সর্বপ্রথম আমার 2টা চোখ ভিক্ষা চাই। সুবহানাল্লাহ কোন। কিতা চাই? কিতা চাই? আরো আসতে কোন না।
আমার নবী চোখ দিতে হারেনি, এই জোরে এখন হারেনি। নবীকে চোখ চাও বলো তাহলে এদিকে আইও আমার সাথে হাদিস শরীফটা পড়েন। মাসাহা, জোরে কোন মাসাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আলা ওয়াজহিহা ওয়াজহিহা। আমার নবী কয় এদিকে আইগো, এদিকে আইও। এমন একটা মশা দিছে, দিয়ে একবার সাউসে তোমার চোখ ঠিক হয়েছে নি। মহিলারা একটা শিক্ষা দিয়ে গো নবী গো, মায়ের গর্ভ থেকে চোখ পাই নাই, আপনি একটা মশা দেওয়ার পর আল্লাহর কসম দিয়া বলছি এখন দুইটা চোখ ভালো, এই দুইটা চোখ দিয়ে আমি মদিনাওয়ালারে দেখি। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন নি আমার নবী দিতে হারেনি, এই জোরে কোন হারেনি। আরেকটা হাদিস শরীফ কই, আপনার কোনো অসুবিধা হয়নি। একটা দলিল দিয়ে একজন সাহাবী মসজিদে নবী বসে বসে কাঁদে। এক দিক দিয়েছে কালা, আরেক দিয়েছে হ্যাংলা, আরেক দিক দিয়া হইছে দাঁতরি বড় বড়। হাদিস শরীফ সিন্নুহু কাবিরুর। আমরা দেশে দাঁত বড় মানুষ আছে না, হ্যাঁ কি কোন আপনারা দাঁতলা দাঁতলা কিতা কয় আসেনি, এরকম দাঁতলা আসেনি। সামরা দিয়ে ডাকতে পারে না, দাঁতরি বাড়িয়াতে এত বড়। তো বৈশা বৈশা কান্দে। সুবহানাল্লাহ কর। নবী কে দাঁতলা তুই কান্দস কি রে? হুজুর আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানে আমি কি রে কান্দি। নবী কয় তুই আমারটা বিহুদে না হলাইছ, কি রে কান্দস? কইতে আমি বলে তোর মনে বিয়া শাদী চাই নিছে, তোরে কেউ পছন্দ করে না, এই দুঃখে মনে কান্দস। সুবহানাল্লাহ কইতেন না। একটা হাসি দিছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি বাংলাদেশে যত জায়গা গেছি, বিয়ের কথা কইলে জোয়ান দিয়ে কম আসে, বুড়া দিয়ে তো হাসি কি বুঝলাম না। ওইখানে একটা ওই এটা যদি কালকে কই বিয়া করাইতাম, একটা হাসি যে দিছে লাগবে ভাঙনা কম লাগে না। সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহ নেক হায়াত দান করুক। জোরে করে আমিন। আয় হায় হায় রে। নবী কয় কারে তোর বিয়ার টাইম হয়েছে, কেউ পছন্দ করে না, লেগে নি কান্দস। হুজুর এত মনের কথা কইছে। আয় আয় রায় আইসেরা আমার নবী একটা মশা দিছে। সুবহানাল্লাহ কইতেন না। তোর একটা বোন আছে, সাসাতো বোন, হি আবেদাতুন সালেহাতুন জাহেদা। মারহাবা কর। এ তোর স্বাস্থ্য বোন যারে তুই গিয়ে বিয়া কর, যা প্রস্তাব দি। হুজুর 3 বার গেছি। কয়বার? হে আমার আউট করে দেয়। আউট বুঝেননি? ওই যে হোলাইনে ক্রিকেট খেলাইলে পুরালের মধ্যে দৌড়ালে বল নাই, এটা কি কয়? ক্যাচ ক্যাচ ক্যাচের পরে কি কয়? আউট। কি কয় এটা রে? কত 3 বার গেছি, 3 বারে আউট করে দিছি। আমারে ফাটাইয়ার বেশ জুতি করে না। নবী কয় আমার কথা পালন করা উম্মতের জন্য ফরজে। যা তোর কাছে যাই তুই যাবি না। হ্যাঁ কয় আমি 3 বার আউট হইছি, এই বেশ জুতির দরকার নাই। আবার নবীর কত তো মানন লাগে। আস্তে আস্তে স্বাস্থ্য বোনের বাড়ির দিকে একবার কদম দেয়, আবার দাঁড়ায় থাকে। একবার যায় রে পছন্দ জানি করেনি। আজকে চাচাতো বোনের বাড়ির থেকে অনেক দূর থাকতে চাচাতো বোন বাড়ির ছাদের উপর থেকে যখন স্বাস্থ্য বাইরে দেখছে, দৌড়ে এসে ভাই কুমহুনাকা এখানে তুমি দাঁড়াও। বলে কেন? আমি তোমার একটা নজর দেখি। বলে কি দেখবা? কয় ইন্নী ওয়াহাবতুলাকা নাফসি ওয়া মালি ওয়া দাওলাতি, আমার জীবন যৌবন মাল সম্পদ সব তোমারে দান করে দিলাম। জোরে কর সুবহানাল্লাহ। বলে 3 বার আউট করে দিলাম। আজকে কেন পাগল হইছো? আমি আসমানের নিচে জমিনের উপরে যুবক দেখছি, তোমার মতন সুন্দর যুবক জীবনে দেখছি না। মারহাবা কইতেন না। কিতা কও আমি দাঁতলা কালা হ্যাংলা, কইডি কইও না। আজ পছন্দ হয়ে গেছে। মারহাবা কইতেন না। পছন্দ হইছে। তোমার এত সুন্দর কে বানাইছে? তিনি হইলেন রহমাতুল্লিল রহমাতুল্লিল আলামিন, নবী লাখো সালাম রহমাতুল্লিল আলামিন, নবী Producer উম্মতের কান্ডারে নবী, উম্মতের কান্ডারে নবী,
মোমেনের ঈমান রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম আদম হতে ঈসা নবী সবাই বলবে নাফসি নাফসি বলেন আদম হতে সবাই বলবে নাফসি নাফসি উম্মতের লাগিয়া নবী হবেন পেরেশান বলেন উম্মতের লাগিয়া নবী হবেন পেরেশান রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম। তোমার কে এত সুন্দর বানাইছে? রহমাতুল লিল আলামিন। নবীর কাছে চলো, দোনোজনে যাইতে আছে। নবী দেখে কিরে দাঁতলা খবর কি? হুজুর আজ ফাইনাল। মারহাবা কইতেন না? আচ্ছা কিতা কারবার কিতা মারহাবা কোন? আরে আমার নবীর হাত মুবারক লাগলো যদি দাঁতলা কালা হেংলা মহিলার চোখে যদি এত সুন্দর হয় বোঝা যায় আমার নবীর সাথে দুনিয়ার কারো তুলনা হইতে পারে পারে? হাত উড়াইয়া দেখান। নারে তাকবীর, জোরে নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, দুরুল গুরুস্তান, সবাই কোন মারহাবা। আমার দয়াল নবী একটা মুসা দিয়েছে, অন্ধ মহিলার চোখ ভালো হয়েছিনি হুজুর? এই দুটা চোখ দিয়ে আপনারা দেখলে বলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মারহাবা কোন? এই জন্য হুজুর আমি দুইটা চোখ নিছি দুনিয়ার কামাই করার জন্য নয়, অন্য কিছুর জন্য নয়। হুজুর কলেমা শরীফটাও ফরায়া দেন। ফরায়া যখন দিছে আমার নবী কয় তোমার বাচ্চাটা একটু আমার কোলে দাও, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যখন কোলে দিছে রে আমার নবী কা মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে মুরব্বিরা সম্মান করলো না। মুরব্বি বলতে সুন্নি মুরব্বি বুঝা লইয়েন, আবার এই মুরব্বি না, কথাটা বুঝে আইছিনি? সুন্নি নবীর পাগল মুরব্বিরা যে সম্মান করলো না, নবীর পাগলের ছোট বাচ্চারা যে আদর করলো না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নবীজি কোলে সুমা দিল দিয়া। হাজী সাহেবরা দেখেন রওজা শরীফের পশ্চিম দিক দিয়া। নবী কয় মা বাইনা বাইতি ওয়া মিনবারি রওজা তুমি রিয়াজিল জান্নাহ। এই ব্যস্তের টুকরাটার মধ্যে বাচ্চাটারে নবী রুমাল মুবারক দিয়া সময় কয় মা তোমার মনের কথা বলো। বলতে বলতে এক পর্যায়ে আমার নবী দুইটা চক্ষু মোবারকের পানি ছেড়ে দিলেন। ডাক দেখো হুজুর আমি প্রবাসিনী, আমার বাড়ি নাই, ঘর নাই, দরজা নাই, স্বামী নাই, আমি না কান্দি, আপনি কোন দুঃখে কান্দেন? নবী কয় মা মৃত্যুর 40 দিন আগ থেকে বন্দার ঘরের দরজায় আজরাইল প্রতিদিন 5 বার হাজিরা দিয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কয়বার? কয়বার? এই দুরুনের বাইরা বাড়ি যায় ঘুমাইতেছো আপত্তি নাই, কিন্তু এমনও ব্যক্তি আছে রে তার ঘরের দরজায় এই মুহূর্তে আজরাইল দাঁড়াইয়া থাকতে থাকতে কয়দিন আগ থেকে শুরু করে কতবার? ডেলি 5 বার। ডাক দেখো মা তুমি যে সময় মসজিদে নববীতে ঢুকুরে আমি দেখলাম তোমার ফুতের ভিজে ভিজে আজরাইল ঢুকতেছে। আমি মনে করলাম যদি আমার বা তোমার কুলে বাচ্চাটা মারা যায় তুমি সইতে পারবা না, এই জন্য রুমাল মুবারক দিয়ে ডাইকা রাখছি। এই মুহূর্তে আজরাইলে তোমার ছেলের রুহুটা নিয়ে বিদায় হয়ে গেছে, মারা গেছে। মহিলা হুজুর আমার ছেলের চোখ পাইয়াও একটা নজর দেখি নাই, শুধু আপনার দিকে তাকাইয়াছিলাম, জীবনে ছেলেটা কেমন একটা নজর দেখি নাই। যদি মরা ছেলের মুখের দিকে তাকাই
আমি মায় মনে হয় বেশিক্ষণ জমিনে বাঁচবো না। বাইরারি মহিলারা কৌজুর আপনি বলছেন সালিমা শীতে তুমি কি চাইবার চাও আমি নবী দিয়া দিব। আমি জীবনে হুজুর আপনার কাছে আর কিছু চাই না। আপনার যদি মনে চায় আমার মরা ছেলেটা জিন্দা কইরা আমার কুলে তুইলা দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী মরারে জিন্দা করতে পারেনি না, পারে না মনে হয়। এরে ভাই বেশি দূরে যাই না রে, আমরা ক্লাসে পড়াই মেশকাত শরীফের মধ্যে আছে নবী নবীর সাহাবী হযরত আলী বলেন খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি মক্কাতা ফি বাদে নওয়াহিহা। হযরত আলী বলেন আমরা কতিপয় সাহাবী নবীর পিছে পিছে মক্কার জমিনে রাস্তা দিয়ে হাঁটতেছি, এমন সময় দেখি ফামা ইস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী বলেন রে নবী সামনে আটে আমরা পিছনে, রাস্তার কিনারে যেই জাবালুন পাহাড় আছে ওয়ালা সাজারুন যেই গাছ আছে এইগুলি যখন মদিনাওয়ালারে দেখে এদিন জীবন পাইয়া পাইয়া আমার মদিনাওয়ালারে সালাম দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কি দে কি দে সালাম দে, আরো জোরে কোন সালাম। আমরা দেশে অনেকে নবীরে সালাম দেয় না, গোরস্থানও গিয়েও সালাম দেয় না। কবর জিয়ারত বলে বেদাত, নাউজুবিল্লাহ কইতেন না। যেই মা বাপের হুতে কবর জিয়ারত বেদাত, এই ফুতের ভাত খাওয়াইয়া লাভ আসেনি। আমনে মরলে আপনার কবরের কিনারে যাইতো না। হাদিস শরীফে লেখছে আল্লাহুম্মা গফিরলি ওয়া লিকুল্লি মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। কেউ যদি এই দোয়াটা পড়ে পৃথিবীর মধ্যে আদম নবী থেকে এই পর্যন্ত যত মানুষ কবরে গেছে তাদের সংখ্যা যত, তার মুনাজাতে সওয়াবের সংখ্যা তত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কবর জিয়ারত করবেন না ছাড়বেন? এই করবেন না ছাড়বেন? মা বাবার কবর জিয়ারতের সম্বন্ধে হাদিস শরীফের মধ্যে জিয়ারতে কুবুর একটা অধ্যায় আলাদা আছে। হ্যাঁ কি যে বুঝলো আমি কিচ্ছু বুঝি না। ভাইয়েরা আমার গভীর মনোযোগ, আমার দয়াল নবী কবর জিয়ারত করছেনি না? করে নাই মামা? করছেনি তো নবীর উম্মতে করার দরকার আছে নি? ডাক দেখো আমার এই ছেলেটারে চিন্তা করে দেন, যদি পাহাড় আর পাথরে গাছে যদি নবীরে দেখে জীবন ভাইতে পারে, এই মরা ছেলেটা ফিরা জীবন ভাইতে পারেনি না? মনে পারে না? জোরে কোন পারেনি? নবী কয় মা তোমার ছেলে মারা গেছে, তুমি কি আবার ফিরা চাও? হুজুর এই ছেলেটারে জীবনে একটা নজর দেখি নাই, যদিও চোখ পাইলাম একটু আগে। আপনার যদি দয়া হয় মায়া হয় আমার এই ছেলেটারে একটু জিন্দা কইরা দেন। আমার নবী সাহাবীরারে বললেন সাহাবীরারে আমি নবী দোয়া করলে তোমরা আমিন বইল কি? আরো আস্তে কর আমিন। আমিন শব্দের অর্থ তাফসীরে জালালাইনে লেখে ইস্তাজিব, আল্লাহ তুমি দোয়া কবুল করো। জোরে কোন দোয়া কবুল করো। এই জন্য আমিন লিখতে ৬০ অক্ষর লাগে। কয়টা? আমার সাথে কোন হামজা মিম ইয়া নুন কয়টা অক্ষর হইছে? জোরে কোন কয়টা? আমরা মুনাজাত দইরা আমিন কই না? আমরা দেশে অনেকে আছে মুনাজাত দইরা হে ঘুমাইয়া থাকে, এর আসেনি আসেনি। কেউ আছে মুনাজাত দইরা পকেটের দিকে চায় কয়টা আছে। আহারে একটু ওয়াজটা শুনা যান। নবীজি বলেন আমি জিবরাইলের ২৪,০০০ বার দেখছি। আল্লাহু আকবার। কয়বার? কয়বার? জিবরাইলের কপালে লেখা হামজা
মিকাইলের কপালে লেখা মিম, ইসরাফিলের কপালে লেখা ইয়া, আজরাইলের কপালে নুন। আমার নবীকে কেউ যদি মুনাজাতে হাত উঠে আমিন বলে, ওই যে আমিনের 60টা ফেরেশতার কপালে লেখা, তারা আরশে আজিমে গিয়া সেজদায় পড়া আল্লাহ দুরুলের ময়দানে যারা আখিরি মুনাজাতের জন্য বৈশা আমিন আমিন কইয়া কান্দে, আল্লাহ তারারে যেই পর্যন্ত মাপ না দিবা, তোমার জাতের কসম আমরা কোনোদিন মাথা উঠাইতে রাজি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা গভীর রজনীতে কান্দে, তোমরা মাথা উঠাও কয় না, তোমার জাতির কসম মাথা উঠাইব না। আমার আল্লাহ বলেন, এই আরশে আজিমে তোমাদেরকে ছাড়ার কেউ সাক্ষীদাতা নাই, তোমরা সাক্ষী রাখলাম। দুরুলের ময়দানে যারা গুরুস্থানে গভীর রাত্রে বৈশা আমিন আমিন বইরা কান্দে, আমি খোদায় তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায়, বলেন বন্ধু না বান্ধব নাই রে যেই জায়গায়, সেই জায়গার বন্ধু নবীমস্ত, বলেন সেই জায়গা আহার বন্ধু নবীমস্ত পায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি কমা, তুমি চিন্তা করো না, মরা বাচ্চারা কুলের ভিতরে লইছে, লইয়া নবী ডাক দিছে, সবাই কোন আল্লাহ। গভীর রাত্রে জবানটা একটু খুইলা কোন আল্লাহ আল্লাহ। আমি মদিনাওয়ালার কাছে এই মহিলারা বড় ঈমান আমল চরিত্র ঠিক রাখার জন্য আসছে, ছেলেরা মারা গেছে, মহিলারা হয়তো বা চিন্তায় বেশি দিন বাঁচবে না। আল্লাহ তোমার কাছে ভরিয়া জানাই, এই সাহাবীরারে লইয়া হাত বাড়াইছি, মায়েরে লইয়া হাত বাড়াইছি, ছেলেরারে জিন্দা কইরা দাও। জিবরাইল আইসা হুজুর কুলের থেকে নামাই আগে জায়গার মধ্যে রাখেন। বলে কেন? আল্লাহ আজরাইলের অর্ডার দিছে আবার রুহুটা যাতে ফিরাইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রুহুটা যখন ফিরে দিছে, নবী কমা তোমার সন্তানটার দিকে একটু তাকায়া চাও, হুজুর মরা সন্তানের দিকে চাইয়া লাভ হবে কি? নবী কয় তুমি উল্টাইয়া চাও। আরে কাপড়টা উল্টাইয়া দেখে রে, ছেলেটা জিন্দা হইয়া মায়ের দিকে হাসি মুখে তাকাইয়া রইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মরা মানুষ নবী জিন্দা করতে পারেনি, আরো জোরে কোন পারেনি। ভাইরা আমার, এই মানুষ যখন মারা যায়, আমরা দেশ নামাজে জানাজা পড়েনি। জোরে কোন আপনারা পড়েননি? ইমাম সাহেব কোন বরাবর দাঁড়ায়? মুদ্দারে সিনা বরাবর, ঠিক না? কোনদিন কি কেউ প্রশ্ন করছেন যারে সবচেয়ে মাথাটা হইল বুদ্ধির হেডকোয়ার্টার, এটার বরাবর দাঁড়াইল না? ফাউডে দিয়ে হাইটটা কত জায়গা গেছি, এডি বরাবর দাঁড়াইল না। ফ্যাটটা হইল খাদ্যের হেডকোয়ার্টার, এইটার বরাবর দাঁড়ালে সিনা বরাবর দাঁড়াইল কেন? সিনা হইল ইমানের গোডাউন। জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যুর পরে ইমানের দাম আছে কি নাই?
জোরে করে আসি কি নাই? ইমাম সাহেব নামাজ পড়াই রে, ফরানের পরে বাইরে আমার একটা হাদিস শরীফ আছে, কিতাবটার নাম শরহে সুদূর। খুব খেয়াল করে, একটা লোক আমার নবী কইয়া কুনু ফি উম্মতি রাজুলুন ইয়াতাকাল্লামু বাদাল মউত, হাদিস শরীফে লিখে রাখেন। হযরতে রাসূলে পাক বলেন আমার একটা উম্মত হবে যে মৃত্যুর পরে জিন্দা হইয়া কথা বলবে। সুবহানাল্লাহ কইতেন না? মৃত্যুর পরে জিন্দা হয়ে কি কইব? কথা বলবে। আরো জোরে গান না। আচ্ছা, আমরা দেশে যদি মরা মানুষে কথা কয়, কোন ইমাম সাহেব যদি যায় আল্লাহু আকবার, মুদ্দারে যদি কয় হুজুর আপনার বাড়ি কই, আচ্ছা ইমাম সাহেবের অবস্থাটা কি তৈরি? জোতা মতারি হালাইয়া আগরি টারিক হালাই দিও তেদি কথা কইনি আল্লাহু আকবার কইতেন না? বাইরের গভীর মনোযোগ। এই লোকটা রাসূলে পাক বলেন সাহাবীরা রে, আমার একটা উম্মত হবে যে মৃত্যুর পরে জিন্দা হইয়া কথা বলবে। সাহাবীরা হুজুর লোকটা কে? কয়টা সময় মতো জানা যাবে। আমার নবী জানেনি না, কে জানেনি? না জানলে হাদিস শরীফ কইলো কেমনে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার একটা উম্মত কথা বলবে। এই লোকটার নাম হইল রবি বিন হিরাস। কি নাম? নামটা মনে রাখতে পারবেন নি? রবি বিন, এখন রবি বিন হিরাস। এ তারা দুই ভাই। কয় ভাই? দুই ভাই বৈশা বৈশা কোরআন শরীফ পড়ে। কিতাব পড়ে? কোরআন শরীফের মধ্যে একটা আয়াতে কারিমা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, upload by Bangla HD Media YouTube লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার কর। এই আয়াতে কারিমার মধ্যে আছে যারা মুমিন মুত্তাকিন তাদের জন্য শুভ সংবাদ দুনিয়াতেও আছে আখিরাতেও আছে। মারহাবা কইতেন না? দুনো ভাই কয় বাইরে এত আমল করলাম, দুনিয়াতে তো কোনো শুভ সংবাদ কিচ্ছু হইলাম না। যা, আল্লাহ যখন শুভ সংবাদ দিছে না, জীবনের হাসি দিতাম না। দোনো ভাইয়ে আর এবাদত বন্দি করে শুভ সংবাদও হয় না, হাসিও দেয় না। বড় ভাইরা যেদিন রবি বিন হিরাস মারা গেছে, তো ওনার গোসল টোসল দিয়া নামাজে জানাজা পড়ার জন্য মাঠে আনলে মানুষ এসে মুখ দেখে না? কি আপনারা দেশে দেখেনি? যখন মুখটা খুলছে বেটা জিন দইয়া এমনি চাইয়া রইছে। সুবহানাল্লাহ কইতেন না? জিন দইয়া চাইয়া রইছে। উরি বাবুর ডরে সব পিছনে দিকে আছে। এই বেড়া করছি কি নিজের হাত দিয়া কাফনটা মুখের কাপড়টা সরাইয়া মুদ্দারি খাটো দাঁড়াই গেছে। দাঁড়াই আসসালামু আলাইকুম কাইফা হালুকুম, বাইরে তোমরা সালাম, তোমরা কেমন আছো? সব মানুষ ডরে ভিজছে গেছি গিয়া, খাইছে এটাতে জিন হয়ে গেছি গিয়া, না জানি আনসা দিয়ে দিয়ে ধরে। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু বাইরাই হাকিকত জানিনি। বাইরাই কহাল তামু তুই আখি, ভাই তুমি কি মরছো না? পাইয়া কুলু নাম আমুতু, হ্যাঁ আমি মরছি। তো জিন দইলা কি রে? ভাই নবী কইছে ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন ইয়াতাকাল্লামু বাদাল মউত, আমার একটা উম্মত হবে ইন্তেকালের পরে সে জিন্দা হইয়া কথা বলবে। ভাই এই লোকটা হইলাম আমি রবি বিন হিরাস, আমি জিন মরছিলাম আবার জিন্দা হইয়া কথা বলতেছি। মারহাবা কোন? বাইরে তুমি দে মুস্কি মুস্কি হাসো। বলে আমি হাসি এই জন্য কোরআন শরীফ আছে যারা নাকি মুমিন মুত্তাকিন তাদের জন্য শুভ সংবাদ দুনিয়া তো আছে আখেরাতও আছে। আমি শুভ সংবাদ পাই আসতেছি। বলে কি খবর পাইছো? আমার যে সময় জীবনটা বাইর হইয়া যায় আমি ছায়া দেখি রে আল্লাহ আমার সামনে 8টা জান্নাত হাজির কইরা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমারে কয় কোনটার মধ্যে ঢুকবা ঢুকো, আল্লাহু আকবার কর। একটা হাদিস শরীফ আছে বলবো না? আপনারা বিরক্ত হয়ে যাবেন, সময় অনেক হয়ে গেছে। একটা হাদিস শরীফ বলবো আপনারা রে ভাইয়ের আমার গভীর মনোযোগ।
এটা সদরুদ্দিন হুজুরে কইয়া গেছি কি এই কথাটা, আর তার বলা ঠিক হইতো না, আমি তো শুনছি। এটা সদরুদ্দিন হুজুর একটা ফতুয়া দিয়ে গেছে না, বাস এটা হুজুরের যেই মত আমরারও একমত, কোনো অসুবিধা। আমরা ফুরকুইলের বক্ত জোরে বলে ঠিকই না, সতুরার বক্ত জোরে বলে ঠিকই না, আমাদের সবাই একমত, কোনো দ্বিমত নাই। কেউ যদি নিজে যে আমি জোরে কইতেন সামনে কোন গিয়া, এটা শাফি জায়েজ, কিন্তু হানাফি মাযহাবে জায়েজ না, এক ওয়াজে শেষ। আমরা কোন মাযহাবের অধিবাসী? অতএব আমরা আমিন কইব কি আসতে না জোরে, আর আপনি শাফি মাযহাব হইলে জোরে কোন, আমরা লয় কোনো ঝগড়ার দরকার, এক ওয়াজে শেষ করে দিয়ে গেছি। কারণ আমরা তো মুক্তি মানুষ, আমরা সংক্ষিপ্ত দুইটা কথা কইয়া দিয়ে গেলাম। ভাইও গভীর মনোযোগ, লোকটা জিন দইয়া কথা বলতে আছে, মারহাবা কোন যখন কথা বলতেছে ঠিক এমন সময়, ভাই তুমি যে হাসি দিলা কেন, বলে আমি ব্যস্ত দিকে লাইছি, মারহাবা কোন। ভাইয়ের আমার গভীর মনোযোগ, এই সময় কয় ভাই আমার তাড়াতাড়ি নামাজে জানাজা পড়াইয়া দিও, যেহেতু আমি আবার মরবো, এই জন্য 3টা জিনিস অথবা এক রাওয়াতে 4টা জিনিস সামনে আসলে দেরি করতে নাই। একটা হইলো যদি ছেলে মেয়ে উপযুক্ত হয় তাড়াতাড়ি বিয়া দিয়া লাইয়েন, করাইয়া লাইয়েন। একটা হইলো নামাজের ওয়াক্ত হইলে সময় মতো নামাজ ফিরা লাইয়েন। আর একটা হইলো নামাজের ওয়াক্ত, নামাজে জানাজার সামনে আসলে দেরি করতে নাই, তাড়াতাড়ি ফরাইয়া লাইন। আল্লাহু আকবার কোন। ভাই তাড়াতাড়ি নামাজ জানাজা ফরাইলে একটু দেরি করতে হবে, বলে কি রে আমাদের এলাকার মানুষে তুমি যে জিন দইছে খবর হইয়া খালি দৌড়ে যাইতে আছে সাউনের লেগে, একটু দেরি করে না, দেরি করে না বলে কেন, তুমি ওই দিকে তাকায়া চাও, কি দেখা যায়, ছোট্ট বাইরে তাকায়া চাও, যখন চাইছে বাইরে মারাইতা তুমি কি দেখিয়াছো, ওয়াল্লাহি খোদার কসম ইন্নী রাআইতু রাসূলুল্লাহি মা আসহাবিহি, আল্লাহর কসম দিয়া বলছি রে আমি দেখি ৭০,০০০ সাহাবীরা রে লইয়া আমার মদিনাওয়ালা তোমার নামাজে জানাজায় হাজির হইয়া গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আশিকের নামাজে জানাজায় নবী হাজির হইতে পারে কি পারে না, হাত উঠাইয়া দেখান। নামাজে জানাজার পরে আমরা দেশে মুদ্দারে কান্দ লয়নি, এই লয়নি, অনেকে ডরে লয় না, লইয়া কয়টা কদম না দেয়, এই জোরে কর। আচ্ছা 40 কদমের মধ্যে হিকমত কি শুনলে আমরা বললে কি শুনবেন? আমি আস্তে আস্তে বলতেছি। মেশকাত শরীফে হাদিস শরীফটা আছে, কেউ যদি মুদ্দারে কান্দ লইয়া 40টা কদম দেয় এই নিয়তে যে আল্লাহ লোকটা নবীর পাগল, লোকটা নামাজি, লোকটা ইবাদতকারী, আল্লাহর পাগল, হাঁটতে পারে না, কবরে যাইতে পারে না, আমি 40টা কদম দিয়া তারে কবরে লইয়া যায়। আমার নবী বলেন কেউ যদি 40টা কদম দেয় সাথে সাথে তার আমল নামা থেকে আল্লাহ 40টা কবিরা গুনাহ মাফ কইরা দেয়। ভাইয়েরা রে 40টা কবিরা গুনাহ মাফ হইয়া যায়, যেই কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয়, কিন্তু মুদ্দারে কান্দে লইলে আল্লাহ মাফ দেয়নি, জোরে কোনা দেয় কিনা। যখন কবরে লইয়া যায় হাদিস শরীফের মধ্যে লেখে মুদ্দার দ্বারে কবর নিলে আমরা মুদ্দার দ্বারে কোন দিকে শোয়াই, উত্তরে আর দক্ষিণে, জোরে বলেন উত্তরে আর, মুখটা থাকে কোন দিকে, পশ্চিমে না কেবলার দিকে, জোরে কোন কোন দিকে, আরো জোরে কোন না, কেবলার দিকে থাকে। এমন সময় রে লোকটারে যখন মাটি দেওয়া হয়, লোকটায় কয় আমি দেখি আশামসু ইনদা গুরুবিহা, সূর্যটা পশ্চিম দিকে লাল হইয়া যাইতে আছে। আল্লাহু আকবার কোন। মুদ্দারে দেখে কবরে, যেই টাইমে কবরে শুয়াক না কেন পশ্চিম দিকে লাল হইয়া যাইতেছে সূর্যটা, ফেরেশতা এসে কয় মান রাব্বুকা, তোর রবকে, কয় না রব থাম, দাউনি উসাল্লি, আগে আমারে নামাজ পড়ার সুযোগ দে, দেওয়াস না, আসরের নামাজের টাইম যাই গেছ, কি এর তুই আবার রব লই আইছ, তোর রব লইয়া সরেন তো সুবহানাল্লাহ কইতেন না। আরে পাওয়ার আসেনি ইমানদারে,
জোরে কোনো আসেননি? আবার এক মান রাজুকা তোর রবকে, এই বেটা সেইটা কয় তোর রবের যাইয়া জিজ্ঞাসা কর আমি কে। যা তুই যা ভাগেনতে। ফেরেস্তা যাই এক আল্লাহ ও বহু কবরে গেছি এর পাগলের লগে দেহ হইছে না। আমি জিজ্ঞাসি মান রাজুকা তোর রব কে? হ্যাঁ কয় তোর রবেরই জিজ্ঞাসা কর আমি কে। কর হেতার একটা পাওয়ার আছে, জোরে কোন সুবহানাল্লাহ। পাওয়ারটা কই জানবেন বাইরে আমার? আমরা নামাজ পড়িনি, জোরে কোন। আচ্ছা আমরা নামাজ পড়লে প্রতি রাকাতে রবের 11 বার স্বীকার করা হয় কয়বার? 11 বার। আরো আসতে কোন 11 বলে হুজুর হিসাবটা কইতে বাইর করছেন, আপনারা হিসাব করেন আমি কইয়া দিয়া যাই। আলহামদুলিল্লাহি রব্বিল রব আসেনি কয়বার? গেল। এবার রুকুত গেলেন সুবহানা রব্বিয়াল আযীম। কে জানি আল্লাহ কইয়া লাইছে, এরে বেজাল লাগাইছ না রে বাবা। সুবহানা রব্বিয়াল আযীম কয়বার? কয়বার? তাইলে রব কয়বার পাইলাম? 4 বার। সিধে দাঁড়াইতে সামি আল্লাহু লিমান হামিদা আমরা কি কই? রব্বানা লাকাল। ইয়ানো রব আসেনি কয়বার হইল? 5 বার। সেজদা দেই কয়টা? 3টা বলে। আয় হারু ভাই নাই কে জানি 3টা বলে। এই বস করলে দেশ ফিরে ফিরি কোনো মাথাও থাকতো না। এই সেজদা কয়টা দেই? আরো জোরে কর। 2টা সেজদা দেই। সুবহানা রাব্বিয়াল আলা। সুবহানা রাব্বিয়াল রব কয়বার বললাম? কমপক্ষে 3 দুগুণে আগে গেছে কত? 5 এর 6 কত? আমার আল্লাহ ডাক দিয়ে কয় রে ফেরেশতা এই বান্দারে তুই রব কি জিজ্ঞাসা করবি? সে প্রতি রাকাতে আমারে 11 বার রব স্বীকার কইরা কবরও শুইছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি হিসাব কইরা দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়লে 504 বার রবের জিকির করা হয় কয়বার? 504 বার। কয়বার? 500। জোরে কোন 500। আল্লাহ কা ফাজকুরুনি ফিদ দুনিয়া আযকুরুকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাফসীরে জালালাইনে লেখে কেউ যদি আমার দুনিয়ায় জিকির করে আমি আল্লাহ জিকির করি দুনিয়া আখিরাতে। ফেরেশতারে যেই লোকটা 504 বার আমি রবের জিকির কইরা শুইছে এই বন্দারে আর রব জিজ্ঞাসা কইরো না বিগাইরে হিসাবিন ফালাহুল জান্নাহ, তারে বিনা হিসাবে জান্নাত দিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার দিনুকা তো দিন কি রে? এই লোকটাকে কসেন কোন ধর্মের মধ্যে নামাজ আছে? কই ইসলাম ধর্ম। কইরা আবার জিজ্ঞান লাগেনি। ওরে বাবা রে, এটা দেখ খুব জোরদার দেখা যায়। মারহাবা কইতেন না? ভাইয়েরা আমার গভীর মনোযোগ। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস শরীফ আছে। একটা প্রশ্ন করুন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলে লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা কুনতা তাকুলু, তাকুলুর আগে দিয়ে কুনতা আইছে রে মাঝি আসতেম রাবি সিগা। তুমি কি বলিতেছিলে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে? কত এটা নূরের নবী কইতা না মাটির নবী কইতা? এটা কি গায়েবের খবর দেয় না ওলা কইতা না মোহাব্বতের নবী কইতা? কি মন্তব্য করতা? কয় আমি কইতাম এটারে নূরের নবী। জোরে কর না সুবহানাল্লাহ। এটারে কইতাম গায়েবের খবর দেয় না ওলা। এটা হলো ঈমানের মূল। এমন মন্তব্য আমি করতাম। এর যখন এই কথা বলবে রে তোমার যেদিন কবরে কোনো ছেলে মেয়ে সন্তান কেউ থাকবে না ওই দিন আমার মদিনাওয়ালা তোমার টান দিয়া কোলের মধ্যে লইয়া লইব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার গান। আমার মদিনাওয়ালা কোলের মধ্যে যখন লইবে রে এই লোকটার দাম বাড়বে না কমবে? আরো আসতে গান। আমার কাছে হাদিস শরীফ আছে। আহারে যখন মদিনাওয়ালা কোলের মধ্যে লইবে ইউনাব্বিরুলাহু ফি কবরিহি, তার কবরের ভিতরে আল্লাহ নূরের লাইট জ্বালাইয়া দিবে। কিসের লাইট? নূরের লাইট। আরো আসতে কইতেন না? কিসের লাইট? নূরের লাইট জ্বালাইয়া দিবে। এমন সময় ওই লোকটার কবরটা চতুর্দিকে 70 গজ
চতুর্দিকে 70 গজ প্রশস্ত হইয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর একটা পাগল রে হযরতে আসিমে সাক্তি, তিনি বলেন আমার বাড়ি হলো বলক শহরে, আমি একটা কবর খনন করতেছি, পাশে আছে একটা পুরাতন কবর। খনন করতে করতে যখন নিচের দিকে যাইতেছি, পুরাতন কবরের সাথে নতুন কবরের একটা ছিদ্র হইয়া গেছে। উনি কো আমার একটু ভয় লাগে। পুরান কবরটার মধ্য থেকে উনি কো আজিদু রায় হাতাল মিসকে ফি হাজাল কবরে, ওই কবরের থেকে দেখতে হয়েছি আমি মেশকো আম্বরের গন্ধ পাই। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের গন্ধ? আরে কবর আমনের কথা, ফসা গন্ধ পাইতে আছে। কির গন্ধ? তো সকলের কবর কি একরকম? উনি বলেন আমি যখন ওই কবরটার দিকে নজর করি, ফাইজা শাইকুন ফিল কবরে মুতাওয়াজ্জিহুন ইলাল কিবলা, দেখি একটা বুড়া মানুষ কবরটার মধ্যে কেবলামুখী জিন্দা হইয়া বৈশা রইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাইহে ইজারুন আখতারুন, তার গায়ের মধ্যে একটা সবুজ রঙের চাদর। আখদারু মা হাওলাহু, তার চতুর্দিকে একটা সবুজ রঙের বাগান দেখা যায়। ওয়াফিয়া দাইহে মাসাফুন আইল কুরআন ইয়াকরাউ ফিহি, তার হাতের মধ্যে একটা কোরআন শরীফও দেখা যায়। লোকটা কবরে বসা কোরআন শরীফ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কাছে দৌড়ে আইছে, নবীর এই সাহাবী আসিমে সাক্তি দৌড়ে আইছে। আশিক রাসূলরে বললেন ভাই এই কবরটার মধ্যে এই অবস্থা দেখলাম, এটা কে? কইটা একটা কোরআনের হাফেজ নবীর পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর পাগলরা কবরে মরা না জিন্দা? আরো আস্তে কোন ভাইয়ের আমার মদিনাওয়ালা যখন আপনারে কুলে লইবি রে, চতুর্দিকে 70 গজ প্রশস্ত হয়ে যাবে। কবরটার মধ্যে যখন নূরের বাতি জ্বালায়া দিবে, এমন সময় আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় ফেরেশতা রে, আমার যেই হাবিবের কারণে তামাম দুনিয়া বানাইলাম, এই হাবিব যেই বন্দাটারে কোলে লইছে এটা সাধারণ মানুষ নয়। একটা কাজ করো, তার ফিডের নিচে কোনো বিছনা বালিশ কিচ্ছু নাই। অফ্রিসুলাউ ফিরাসাল জান্না, এই বন্দার ফিডের নিচে নিয়ে একটা বেহাস্তি বিছনা বিছাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের বিছনা? বেহাস্তি বিছনা। মারহাবা কইতেন না? শুধু তাই নয়, এই বন্দার গায়ের ভিতরে কাফনের কাফন ছাড়া আর কোন কাপড়, এই বন্দার কাফনের কাফনগুলি খোলো, খুইলে একটা কাজ করো, উলবিসুলাহু লিবাসাল জান্নাহ, বেহেশতের থেকে একটা পোশাক আইনা আমার বান্দারে কবরের মধ্যে পরায়া দাও। শুধু তাই নয়, ওয়াফতাহু লাহু বাবাল জান্নাহ, বন্দার কবরের সাথে বেহেশতের দরজা খুইলা দাও। এরপরে ডাক দিক বন্দা, আমার হাবিব তোরে কোলে লইছে রে, তোরে এত বড় সম্মান দিলাম, নুমকা নওমাতিল উরুসে, নতুন দুলার মতন ঘুমায়া থাকো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিসের মতন? হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে লেখে নতুন দুলার সাথে কবরের মুদ্দারকে সামঞ্জস্য করলো কেন? আমরা যারা বিয়ে শাদী করছি সত্য কথা কইনি, এটা লুকাইয়েন না। বাসর রাত্রটা যদিও বড় কিন্তু মনে হয় কি ছোট, আনন্দের কারণে। কথাটা ঠিক না? এই লোকটা যে বেহেশতি পোশাক পাইছে, বেহেশতি বিছনা পাইছে, বেহেশতের সাথে দরজা খুলে গেছে, এমন একটা গুণ দিবে। হাদিস শরীফের মধ্যে লেখছে ইসরাফিলে যেদিন সিংহে ফু দিবে, লক্ষ লক্ষ বছর চলে যাবে, লোকটা আস্তে ঘুম থেকে উঠবে। হাদিস শরীফে লেখছে ইয়াম সাউ আইনাই হে, সে চোখটি কস্তাইতে কস্তাইতে উঠটা কইব এই মাত্র ঘুমাইলাম, ক্যাডারে আমারে ডাক দিছে। জোরে কইলো সুবহানাল্লাহ। ফেরেশতা বলে বান্দা লক্ষ লক্ষ বছর ঘুমাইলা, এরপরও তোমার ঘুম সারে নাই? কয় না। তুমি জানো নি কত লক্ষ বছর ঘুমাইছো? আমার মনে হয় আসর থেকে মাগরিব পর্যন্ত যেই সময়টা, এতটুক সময় ঘুমাইছি। কয় না রে বান্দা, তুই লক্ষ লক্ষ বছর ঘুমাইছো, ওই দেখো তাকাইয়া তোমার বেহেশতের দরজা দেখা যায়, তুমি ঢুইকা পড়ো, আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য হাদিস শরীফে লেখে একটা
মুদ্দারকে যখন কবরে রাখা হয়, যা আল কোরআনু ইলা রাসিহি, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, একটা কোরআন শরীফের তেলাওয়াত গুলি তার মাথার কিনারে একটা যুবকের নাই ধারণ করে একটা ফেরেশতা, খবরদার এই কবরে ঢুকলে তোর হুঁশ রাখতাম না, জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে আল্লাহ, কবরে গেলাম মাথার কিনার দিক দিয়া, কিন্তু ঢুকতাম পারি না, এক লোকে বাধা দেয়। এটা হইল স্বয়ং কোরআন শরীফ। মারহাবা কোন? হাদিস শরীফে লেখা, সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফান লিল আবদি ইয়াউমাল কিয়ামা, যারা রমজান শরীফের রোজা রাখছে, কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, তাদেরকে আমার আল্লাহ নবী ঘোষণা করেছেন এই রোজা আর কোরআন শরীফে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবে। যদি কোরআন শরীফে আর রোজায় যদি সুপারিশ করে বান্দারে জান্নাত নিতে পারে, আমার নবী পারেনি না? আপনারা বিশ্বাস হয় না? এই জোরে কোন পারেনি? তাই হাতুড়ি দেনছে, কে কে বিশ্বাস আছে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সবাই কোন মারহাবা। এরপরে আইব ডান দিক দিয়া। কোন দিক দিয়া? কইছে জাআতি সালাতু ইলাইয়া মানিহি, ডান দিক দিয়া। জীবনে যতরি নামাজ পড়ছেন, যুবকের নাই আকৃতি ধারণ করে, এই খবরদার এটা ঢুকো না, ফেরেশতাকে মুসিবত হয় না বললাম। এবার আইছে বাম দিক দিয়া, যা আসিয়ামু ইলাইয়া সারিহি, তার জীবনের রোজাগুলি যুবকের নাই আকৃতি ধারণ করে বাম দিক দিয়ে আসবে, এও ঢুকতে পারে না। ওয়াজা কুল্লু সাইরিন আমাল ইলা রিজলাইহি, তার দুই পায়ের কিনার দিয়া জীবনের সমস্ত আমল ঘুরি আইসা দাঁড়াইবে। ফেরেশতা ডাক দিয়ে আল্লাহ, কবরে ঢুকতে পারি না, আমার বান্দা নবীর পাগলে তো আমল করেছে, কিয়ামত পর্যন্ত তার আমল তারে পাহারা দিয়ে রাখবে, জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর মুহাব্বতের দরকার আছে কি নাই? আসুন আমরা নবীর একটা সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, জাগাইয়া দেন। আর সবাই নামাজের মতো লাইন ধরে, যাতে তাবারু গুলি দিতে সহজ হয়। সামনে আগে লাইন ধরেন। যারা ভলান্টিয়ার আছেন আপনারা কি একটু লাইন সিধা করে দেন। ভলান্টিয়াররা যারা আছেন লাল ফিতা লাগাই না, আপনারা দয়া করে নেমে যান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইয়া হাবিবাল্লাহ। একবার হো ज़ियारत तेरी, यही है हसरत हमारी, पूरी कर फरियाद हमारी, सदक़ाए महबूबे इलाही, या नबी सलाम अलैका, आया रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, मुस्तफा जाने रहमत फैला को सलाम, शमे बद में हिदायत फैला को सलाम, हर हर आदा सुन्नते मुस्तफा, तस्वीरे तरीक़त पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत
बज में आ जाए खा जाए गान खा जा और दिन मिल्लात खेला हो सलाम मुस्तफा जाने रहमत खेला हो सलाम समय बज में हिदायत भेला हो सलाम صلوا عليه بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই বলেন মারহাবা মারহাবা নবীজি বলেন আল মউতু তুহফাতুন লিল মুমিনিন মুমিনের জন্য মৃত্যু হইল একটা পুরস্কার জোরে বলেন কি পুরস্কার আরো জোরে কর পুরস্কার আপনারা কি মরণরে ভয় পান এই জোরে কোন ভয় পান ফাইলেও মরণ লাগবে না ফাইলেও থাকার কোনো ব্যবস্থা তবে যারা মুমিন আল মুমিনু আল মউতু তুহফাতুন লিল মুমিনে মুমিনের জন্য মৃত্যুটা একটা পুরস্কার জোরে কোন মারহাবা মারহাবা এই জন্য মুমিনরা মৃত্যুরে ভয় করে না জোরে কোন ভয় করে না আমরা দেশের মধ্যে বর্তমানে যে অবস্থা জেএমবি খবর দেখেন না হেরা বলে মানুষ মারলে বলে বেহেশত হয়ে যাইব নাউজুবিল্লাহ কইতেন না নাউজুবিল্লাহ কোন কোরআন হাদিসে আছে যে মানুষ মাইরা বেহেশত যাওয়া যায় কেউ আসেনি হেরা কোন ইসলাম লইয়া নামছে কোন আল্লাহর ওলি জীবনে একটা মানুষ মারছে বরং সব বেদিন গেছে আরো তাদেরকে আদর করছে মারহাবা কইতেন না আমার নবীর সামনে একটা লোক আসছে একবারে কাটটা কাফের দেহিয়ায়ে কালবি কি নাম দেহিয়ায়ে কালবি যে 101টা জিন্দা সন্তানরে কবর দিছে হে মদিনা শরীফ গেছে নবীর চাদর মোবারক বিছিয়ে দিছে মারহাবা কইতেন না এটা হাদিস শরীফের কথা সাহাবীরা গরম হয়ে গেছে হুজুর এত বড় দুশমন জিন্দে 101 জনরে কবর দিছে আপনি চাদর মোবারক বিছিয়ে দিলেন এই দুশমনরে এত আদর ব্যাপার কি তোমরা জানো না একটু থামো তো নবী চাদর মোবারক যখন বৈশায়ে গেছে এই চাদর মোবারকের তাসিরে তার মধ্যে পরিবর্তন আইতে পারেনি পারেনি এই চাদর মোবারক উপরে বসার পরে কতক্ষণ কথা শুনে হুজুর এতদিন না দেখা দুশ্মনী করছি আজকে দেখলাম হুজুর আমার কলমা ভরে ইমানদার বানাইয়া দেন তো নবী যদি একটা বেদিন না মারে আমরা মুসলমান হইয়া মানুষ মাইরা কি রাস্তে যাইতে পারবো জোরে কোন পারবো এই জন্য কার সন্তান কোথায় হাঁটে একটু খেয়াল রাখেন হেরা যে মন্ত্র দেয় যদি কি বুঝায় উকতুলুল মুশরিকিনা হাইজু আযাতুমুহুম তোমরা যেখানে মোশেক পাইবে সেখানে কতল করবা পঞ্চায়া দেই মুসলমানও মারা শুরু করছে মোশেক তো দূরের কথা মুসলমানও অথচ এই আয়াতটা মনসুখ হয়ে গেছে আর নস্ক একটা অধ্যায় আছে হাদিস শরীফে বুখারীতে কোন আয়াতগুলি হুকুম রহিত হইছে তুমি কি চোখে দেখে নাই কোরআন শরীফে বলছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন তোমাদের দিন তোমাদের জন্য আমার দিন আমার জন্য এই আয়াতের হুকুম রহিত হয়ে গেছে আর বাংলাদেশে মুসলমানের ভূত হইয়া ইউনিভার্সিটি থইয়া বিভিন্ন মাদ্রাসা থইয়া অস্ত্র হাতে নিয়া যারে মনে চায় তারই মারে হেরা বললে মরলে বলে ব্যস্ত ভাইব শহীদ হইয়া যাইব নাউজুবিল্লাহ কোন আরে জোরে কোন নাউজুবিল্লাহ আরে এত আমল কইরাও ব্যস্ত হইতে পারে না তোর মানুষ হইরা ব্যস্ত হইবি ব্যস্ত কি মামুর বাড়ি দরজা খুলে রাখছে ভিক্ষা করতে অসম্ভব কথা আল্লাহর নবী বলেন যে মানুষের প্রতি যে দয়া করে না মানুষের প্রতি দয়া করব
এক মোমেন আরেক মোমেনের প্রতি দয়া করব, আমরা এক পীরের মুরিদ আরেক মুরিদের মহব্বত করব। জোরে বলেন ঠিক কি না? আমরা যাতে বাই বাই হইয়া দেশে চলতে পারি, হিংসা বিদ্বেষ পরচর্চা নমিমা জিদাল মিরা কিতাল সবকিছু থেকে আল্লাহ মুক্ত করে আমাদেরকে যাতে সুন্নি মুসলমান হিসাবে আল্লাহ কবুল করে নেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তোমরা কি তাবারুক আনছো? এই তাবারুক নিয়ে আসো। তো ওই কবর জিয়ারতের খেয়ালে সবাই একবার আলহামদুলিল্লাহ সূরা 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, এই দুরুল গুরুস্থানে আয় আল্লাহ কবরবাসীদের স্মরণে এই যুবকদের উদ্যোগে আয়োজিত মাহফিলের শেষ প্রান্তে গভীর রজনীতে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইলাম। মাবুদ রে, আমাদের সকলের আয় আল্লাহ এই ভুল ভ্রান্তি বেয়াদবি মাফ করে দিয়ে হাদিয়াটুকু জিন্দা নবীর নূরের নবীর পবিত্র কদম মোবারকে হাদিয়া দিলাম, কবুল করো আল্লাহ। আদম নবী থেকে শুরু করে এই মুনাজাত পর্যন্ত যত মুমিনিন মুমিনাত মুসলিমিন ওয়াল মুসলিমাত যে যেখানে কবর দেশে আয় আল্লাহ শুয়ে গেছে, আল্লাহ সকলের খেদমতে হাদিয়া দিলাম, কবুল করো আল্লাহ। মাবুদ, বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে 3 দল মানুষ আছে। এক দল আছে মানাই, আরেক দল আছে আব্বা নাই, আরেক দল আমার মতন কপাল ফোরা আছে। আল্লাহ ওই পাগলের মাও নাই বাপ নাই, যার মা বাবা নাই এমন সন্তান যদি এই মুহূর্তে মা বাপের মায়া মোহাব্বতে চেহারাটা সামনে লইয়া মা বাবার চেহারাটার দিকে ছায়া ছাইয়া দুইটা চোখের পানি ছাইরা দে আর বলে মাবুদ রাব্বানা আব্বা আমারে কবরে আযাবে দিও না, বলেন মাবুদ রাব্বানা আব্বা আমারে কবরে আযাবে দিও না। মাবুদ, চোখের পানিগুলি যখন ছাইরা দে সাথে সাথে বলে আব্বা আমার কবর আযাব মাফ হইয়া যায়। কার মা নাই, কার আব্বা নাই আল্লাহ। দেখো মানুষগুলি পাগলের মতো কান্দে, আব্বা আম্মা শুইছে যা রয় আল্লাহ কবরে, আব্বা আম্মা শুইছে যা রয় আল্লাহ কবরে, দুঃখ বলবার জাগানা আই রে সং রে, বলেন দুঃখ বলবার জাগানা আই রে সং। মাবুদ, এই দুরুল গুরুস্থানে যার মা বাবা শুয়া রইছো আল্লাহ,
আমি গুনাহগার মানুষ, যার হাতটা তোমার মায়া লাগে ওই হাতটার দিকে তাকাইয়া আমরার মা বাবার কবর আযাব তুমি খুদায় মদিনাওয়ালার খাতিরে মাফ কইরা দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। মাবুদ, এখন অনেকের মা বাবা জিন্দা আছে আল্লাহ। কত যুবক ছেলেরা দোয়া চাইছে নিজের ভাই কবরে, মা বাবা আত্মীয় স্বজন কবরে। অনেকের মা বাবা আত্মীয় স্বজন অসুখ বিমারে ফইরা রইছে রে আল্লাহ। মাবুদ রে, তোমার কুদরতি রহমতি ফায়ে দইরা মাফ চাই। আমাদের মা বাবা আত্মীয় স্বজনের নেক হায়াত দান কইরা দাও আল্লাহ। যেই যুবকরা মুরব্বীরা কষ্ট কইরা মাহফিলটা করলেন তাদেরকেও তুমি খুদায় নেক হায়াত দান কইরা দাও। যেই মা বোনেরা চতুর্দিকে হাত বাড়াইছে তাদেরকে আবেদা সলেহা জাহেদা বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ, জানি না আজকের এই মুনাজাত কার জন্য জানি রে, জিন্দেগীর শেষ মুনাজাত। মাবুদ, মৃত্যুর 40 দিন আগ থেকে আজরাইল ফাজবার ঘরের দরজায় হাজিরা দিয়া যায়। না জানি এই দুরুল বাসী রে কার পিছনে আজরাইল দাঁড়ায়া রইছে। আরে দুইটা চোখের পানি ছাইরা যখন কান্দে আল্লাহ, সাথে সাথে বলে ওই যুবকদের আয় আল্লাহ মুনাজাতকারীদের জীবনের গুনাহ মাফ হইয়া যায়। তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। যারা বাড়ি ঘর দরজার মায়া ছেড়ে আয় আল্লাহ এই মাহফিলের ভিতরে মা বোনরা সহ হাত উঠাইয়া কান্দে, তাদের জীবনের গুনাহগুলি মাফ না দিয়া একটা লোকের তুমি খুদায় খালি হাতে বাড়িতে ফিরায় না রব্বুল আলামিন। অনেক ছেলেরা বিদেশে আছে, তারা টাকা পয়সা দিয়ে সহানুভূতি করেছে আল্লাহ, তাদেরকে তুমি খুদার কুদরতি রহমতি বরকতিয়াতে সফরদ কইরা দিলাম। মদিনাওয়ালার খাতিরে তাদের জন্য তুমি খুদা জামিনদার হইয়া যাও আল্লাহ। আমার মুরব্বী বাবারা হাত বাড়াইছে আল্লাহ, যুবকরা হাত বাড়াইছে আল্লাহ, তাদের নেক মকসুদ পূর্ণ কইরা দাও আল্লাহ। আমাদের সকলকে নামাজি বানায়া দাও, মুত্তাকিন বানায়া দাও, রোজাদার বানায়া দাও, আল্লাহওয়ালা নবীওয়ালা বানায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, জীবনে অনেকবার সোনার মদিনা খানে কাবা দেখলাম, এরপরে মনের আগুন নিভল না। যারা জীবনে একটা বারও দেখছে না এই পাগলদের মনে জানি কি করে আল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা। সবাই বলেন মনে বড় ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়া নবী জিরই রওয়া যাহি। মনে বড় ছিল যাব মদিনায়, বলেন মনে বড় যাব মদিনা। মাবুদ, কত হাজী সাহেবরা সোনার মদিনায় এই মুহূর্তে রওজা শরীফের কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীরে সালাম দে আল্লাহ। জীবনে একটা বারে পাগলরা রে সোনার মদিনা খানে কাবা না দেখাইয়া মদিও না মাবুদ। প্রত্যেকের নেক মকসুদ পূর্ণ কইরা দাও আল্লাহ। যারা অভাবে আছে অভাব থেকে মুক্ত কইরা দাও আল্লাহ। যারা চাকরি নকরি করে আল্লাহ দেশে বিদেশে চাকরির মধ্যে আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিয়া দাও। এই দুরুলের মাহফিল
কিয়ামত পর্যন্ত তুমি খোদায় কবুল আর মঞ্জুর কইরা নাও রব্বুল আলামিন। আমার কাছে অনেকে দোয়া চাইছে, কয়জনের নাম বলবো আল্লাহ? যতজনে দোয়া চাইছে আর যারা চায় নাই, এমনও বান্দা আছে মনের আগুন মনে লইয়া ঘুরে, কোনো কারো কাছে প্রকাশ করে না। আল্লাহ তাদের মনের আগুনগুলি তুমি রহমতি পানি দিয়া ঠান্ডা কইরা দাও। অনেকের মেয়ে উপযুক্ত হইয়া রয়েছে, আল্লাহ বিবাহ দিতে পারেন, আল্লাহ তুমি আল্লাহ বিবাহের ব্যবস্থা কইরা দাও। আল্লাহ অনেকে বিদেশে যাওয়ার নিয়ত করছে, আল্লাহ বিদেশে যাওয়ার তৌফিক দান কইরা দাও। অনেক ছেলে মেয়েরা পরীক্ষা দিবে, আল্লাহ কামিয়াবি নসিব কইরা দাও রব্বুল আলামিন। যারা টাকা দিয়া, পয়সা দিয়া, জান দিয়া, মাল দিয়া, শ্রম দিয়ে উপস্থিত হইয়া এই মাহফিলের রৌনক বাড়াইলেন, আল্লাহ মেহেরবানি করে তুমি কোথায় প্রত্যেকরে আল্লাহ মাহফিলটা একটা নাজাতের উসিলা বানাইয়া দাও। আল্লাহ নাজাতের উসিলা বানাইয়া দাও রব্বুল আলামিন। তোমার কাছে শেষ ফরিয়াদ, যেদিন মৃত্যুর বিছানায় শুইব, যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে, আল্লাহ এই নবীরে একটা নজর না দেখাইয়া কাফনের কাফন গায়ে দিও না মাবুদ রে। আমরা সবাই মোহাব্বতে বলি নবীজিকে না দেখাইয়া মরণে দিও না। বলেন নবীজিকে না দেখাইয়া মরণে দিও, নবীজিকে না দেখাইয়া মরণে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়াইন বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ শেষ ফরিয়াদ জানায়া যায়, আল্লাহ আগামী বছর আসতে আসতে কার ঠিকানা জানি কবরে হইয়া যায়। আল্লাহ আজকে জীবনের গুনাহগুলি মাফ না দিয়া কাউকে খালি হাতে বাড়িতে ফিরাইও না। আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি কবুল কইরা নাও। আল্লাহ আমি কি দোয়া করব? গুনাহগার মানুষ পুরকুলের ভিসা বুজুর দোয়া কইরা গেছে। আল্লাহ যতগুলি সুন্নি উলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ প্রত্যেকের নেক হায়াত দান কইরা দাও। আল্লাহ দেশটা বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত কইরা দাও। আল্লাহ এই দেশে খাস রহমতে কামেলা নাজিল কইরা দাও। আল্লাহ এই দেশের মধ্যে যারা জিদাল মিরা কিতাল মানুষকে খুন করতে চায়, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত নসিব কইরা দাও। আল্লাহুম্মা তাকাব্বাল কুল্লা দুআইনা বিহুরমতে সাইয়্যিদুল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।